আমরা সকলেই চাই লম্বা, ঘন এবং সুন্দর চুল। তবে চুলে ধুলোবালি এবং অতিরিক্ত রোদ লাগার কারণে আমাদের চুল দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। এতে করে দেখা দিচ্ছে চুল ভেঙে যাওয়া এবং চুল পড়ে যাওয়ার মতো বড় সমস্যা। আর সঠিক খাবার দাবার গ্রহণ না করা এবং চুলের প্রতি যত্ন না নেওয়ার ফলে চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এতে করে অনেকেই টাক পড়া সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত সপ্তাহে অন্তত একদিন চুলের প্রতি সঠিক যত্ন নেওয়া। আর তাই আমি চুলের প্রতি যত্ন নেওয়ার জন্য একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম জানার জন্য। হেয়ার প্যাকটি তৈরির জন্য প্রথমেই দরকার সরিষা। এই সরিষা আমাদের প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। এটা চুল সুস্থ রাখতে সাহায্য করে। সরিষার মধ্যে রয়েছে ওমেগা 3, ওমেগা 6, বেটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা অকালে চুল পেকে যাওয়া রোধ করে। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ সরিষা নিন। এরপর এতে সামান্য পানি অ্যাড করে পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি সরিষা পেস্ট করে নিয়েছি। তবে আপনি যদি সরিষা 1 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করেন তাহলে সেই পেস্টটা আরও একটু স্মুথ হবে। আর আমি সাথে সাথেই পেস্ট করে নিয়েছি, তাই এই পেস্টটা অতটা স্মুথ হয়নি। এরপর আমি এতে দিব অ্যালোভেরা জেল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া শক্ত করে দ্রুত চুল পড়া বন্ধ করে। আমি এতে 4 টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যাড করে নিচ্ছি। এবার এই 2টি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, সরিষা মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি আপনার মাথার ত্বকের যেই জায়গায় চুল ঝরে গেছে এবং কোনোভাবেই নতুন চুল গজাচ্ছে না, সেই জায়গায় নিয়মিত সরিষা ব্যবহার করলে অবশ্যই নতুন চুল গজাবে। পাশাপাশি আপনার চুলকে সুস্থ এবং সুন্দর করে তুলবে। ফ্রেন্ডস, হেয়ার প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার মাথার ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি শুধুমাত্র আপনার মাথার ত্বকে ব্যবহার করতে হবে। এটাকে পুরো চুলে ব্যবহার করার দরকার নেই। অ্যাপ্লাই করার পর একটি শাওয়ার ক্যাপ পরে নিন এবং এইভাবেই সারা রাত রেখে দিন। পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন। ফ্রেন্ডস, সরিষাতে কিছুটা ঝাঁঝ রয়েছে, তাই এটা ব্যবহারের পর আপনার মাথার ত্বকে কিছুটা জ্বালা হতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক, এতে কোনো ক্ষতি হবে না। তবে সেটা যদি আপনার মাথার ত্বকে অসহনীয় জ্বালা করে তবে হেয়ার প্যাকটি পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি মাথার ত্বকে নতুন চুল গজাতে অসাধারণ কাজ করে। তাই ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। আর এইভাবেই টানা 4 থেকে 5 সপ্তাহ এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করতে হবে। তবে প্রথম সপ্তাহেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এর ব্যবহারে আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চুলের যত্নে এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় সব ধরনের রান্নাতেই ধনিয়া বীজের অবাধ বিতরণ। এখানেই শেষ নয়, রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীর ভালো রাখতেও ধনিয়া বীজ অনেক কাজে আসে। ত্বকের সমস্যা থেকে শুরু করে পিরিয়ডের গন্ডগোল এমনকি চুলের বৃদ্ধিতেও ধনিয়া বীজের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া আপনি যদি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠ ব্যথা, আর্থাইটিসের মতন সমস্যায় ভুগছেন তাহলে এই ধনিয়া বীজ আপনার অনেক উপকারে আসবে। ধনিয়া বীজ সব জায়গাতে খুব সহজেই পাওয়া যায় আর এর দামও কিন্তু অনেক কম। ধনিয়া বীজের পাশাপাশি ধনিয়া পাতাও ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। ধনিয়ার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে, পাশাপাশি রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি। আর এই কারণে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও আর্থাইটিস রয়েছে তাদের ধনিয়া খাওয়ার ফলে অনেক উপকার পাওয়া যায়।
ধনিয়া বীজের তেল হাঁটুতে মালিশ করলে হাঁটু ব্যথায় অনেক আরাম পাওয়া যায়, পাশাপাশি হাড় হয়ে ওঠে শক্তপোক্ত। আপনার যদি চরম পরিমাণে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা থাকে তাহলে 10 গ্রাম ধনিয়া বীজ, 25 গ্রাম মৌরি জিরা, 10 গ্রাম কালো গোলমরিচ, 10 গ্রাম লং, 10 গ্রাম জোয়ান আর 10 গ্রাম বিট লবণ দিয়ে একসাথে পাউডার করে নিন। তারপর 1 গ্লাস কুসুম গরম পানিতে তৈরি করা পাউডারের 3 থেকে 5 গ্রাম মিশিয়ে নিন আর পান করে ফেলুন। এর ফলে আপনার হাঁটু ব্যথা ও কোমর ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। রক্তের শর্করা এবং কোলেস্টেরলের লেভেল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ধনিয়া বীজ। হজমে সহায়ক, পাচক রসের ক্ষরণে সাহায্য করে ধনিয়া বীজ, ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটে। তাই যারা বদহজমে ভুগছেন তারা খাবারের সঙ্গে অথবা সরাসরি ধনিয়া বীজ খাওয়া শুরু করে দিন, অনেক ভালো রেজাল্ট পাবেন। ধনিয়া বীজে প্রচুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে, যে কারণে এই মশলাটি কনজাংটিভাইটিসের পাশাপাশি চোখের বেশ কিছু সমস্যা দূর করতেও সহায়তা করে। কারণ ধনিয়া বীজ এই ধরনের সমস্যা কমায়, সেই সঙ্গে পিরিয়ডের যন্ত্রণা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। এই উপাদানগুলোর সবকটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঠান্ডা লাগা, সর্দি কাশি এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সহায়তা করে। একজিমা, চুলকানি, ফুসকুড়ি এবং প্রদাহের মতন সমস্যা কমাতেও কাজে আসে ধনিয়া। 1 মুঠো ধনিয়া বীজ নিয়ে নিন, তারপর তা পেস্ট করে ফেলুন আর সেই পেস্ট ক্ষত আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। দেখবেন অল্প কয়েকদিনেই আপনার ত্বকের নানা ধরনের রোগ দৌড়ে পালাবে। শুধু ত্বকের জন্যই নয়, চুলের বৃদ্ধিতেও বেশ সহায়তা করে ধনিয়া বীজ। চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ধনিয়া বীজের কোনো জুড়ি নেই। যে কোনো হেয়ার অয়েলের সাথে সামান্য পরিমাণ ধনিয়া বীজের গুঁড়া মিশিয়ে তা আপনার মাথার ত্বকে সপ্তাহে 2 বার মাসাজ করুন। এভাবে ব্যবহারের ফলে আপনার চুলের গোড়া শক্তিশালী হবে এবং চুলের বৃদ্ধিকেও বাড়িয়ে দিবে। ত্বক থেকে ব্রণ দূর করতেও ধনিয়া বীজের কোনো জুড়ি নেই। ধনিয়া বীজ পেস্ট করে তার সঙ্গে 1 চামচ মধু ও 1 চিমটি হলুদ মিশান আর সেই মিশ্রণটি ত্বকের মধ্যে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে তা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। ধনিয়া বীজের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা ব্রণের সমস্যা দূর করতে চমৎকার কাজ করে। তাছাড়া ত্বক থেকে র্যাশের মতন সমস্যাও দূর করে দেয়। মুখের আলসার ও ঘা সারাতেও সাহায্য করে ধনিয়া বীজ। এই ধনিয়া বীজ সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে মুখের আলসার খুব দ্রুতই ভালো হয়ে যায়। 1 মুঠো ধনিয়া বীজ 1 গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন আর পরদিন সকালে তা ছেঁকে নিয়ে খালি পেটে পান করে ফেলুন, যা আপনার হজম শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। ধনিয়া খারাপ কোলেস্টেরল কম করে ভালো কোলেস্টেরল তৈরি করতে সহায়তা করে। এই মশলাটি দস্তা, জিঙ্ক এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ, যা লোহিত রক্তকণিকা বাড়ায় এবং হৃৎপিণ্ড ভালো রাখে। আপনার প্রস্রাবের রং যদি হলদে হয়ে যায় তা স্বাভাবিক করতেও সহায়তা করবে এই ধনিয়া বীজ। আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি পাত্রে 1 গ্লাস পানি নিন আর তার মধ্যে 2 চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর তা ঠান্ডা করতে হবে আর এই পানিটি সকালে ও বিকেলে পান করলে প্রস্রাবের হলদে ভাব দূর হয়ে যাবে। ধনিয়ার মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন এ ও সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। আপনার যদি বারবার বমি আসতে থাকে তাহলে কিছু ধনিয়া চিবিয়ে খেয়ে নিন, দেখবেন বমি আসা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে বিটা ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে। তাই চোখের নানা ধরনের সমস্যা থেকে দূরে থাকতে আপনার খাদ্য তালিকায় ধনিয়া অ্যাড করে নিন। পাইলসের মতন সমস্যা থেকে মুক্তি দিতেও সহায়তা করে এই ধনিয়া বীজ। তাছাড়া ধনিয়া শরীর থেকে দূষিত টক্সিন বের করে দিতেও অনেক সহায়তা করে। তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই সীমিত পরিমাণে ধনিয়া আপনি আপনার খাদ্য তালিকায় অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।